বৈঠক ফলপ্রসূ হয়নি এবং আন্দোলন চলবে বলে জুনিয়র ডাক্তারদের দল থেকে জানিয়ে দেওয়া হয়েছে। অবস্থান বিক্ষোভ তুলে নিলেও কোনো রকম সদুত্তর না পাওয়ায় আন্দোলন চলবে বলে জানিয়েছেন ডাক্তার কিঞ্জল নন্দ। আগামীকাল রাত ৯টায় বাড়িতে আলো নিভিয়ে বেরিয়ে এসে মোমবাতি হাতে মানববন্ধনে সামিল হতে সাধারণ মানুষের প্রতি আবেদন রেখেছেন কিঞ্জল। বৈঠক তো ফলপ্রসূ হয়নি, তার কারণ যে ঘটনা ঘটে গিয়েছিল ৯ তারিখ, ১২ তারিখ, ১৪ তারিখ, এই সমস্ত বিষয়ে তাদের উদাসীনতা, তাদের ব্যর্থতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর ওনারা কেউ দিতে পারেনি এবং বেশ কিছু ক্ষেত্রে ওনারা চুপ থেকেছেন এবং দায় মেনে নিয়েছেন যে হ্যাঁ আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আমরা প্রথম যে কাজটা করি, যে ডেপুটেশন, যেটা আমাদের উদ্দেশ্য ছিল ডেপুটেশনটা দেওয়ার, সেই ডেপুটেশনটা দিই শুধু নয়, আমরা পাঠ করে দিই এবং উনি খুব গ্ল্যাডলি ওটা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে এই সমস্ত চলতে থাকে এবং যথারীতি ওনারা কোনোরকম কোনো সদুত্তর দিতে পারেননি। তাই আমাদের ধৈর্যচ্যুতি ঘটে ওনাদেরও বুঝতে পারছিলাম একই কথা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে বলতে হচ্ছে। তাই আমরা আমাদের ওই যে স্পাইনটা নিয়ে গেছিলাম ওটা ওখানে রেখে ওনাদেরকে দিয়ে আমরা চলে আসি। আমাদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে উঠে যাচ্ছে, কিন্তু ন্যায় বিচারের যে আন্দোলন, সেই আন্দোলন ৫ দফা দাবিতে যে আমাদের আন্দোলন, সেই আন্দোলন কিন্তু চলছে, এখনো চলবে এবং আগামীকাল ৪ তারিখ রাত ৯টায় সমগ্র রাজ্যবাসী তথা দেশবাসীকে অনুরোধ করছি, আপনারা ঘরের আলো বন্ধ করে মোমবাতি নিয়ে, প্রদীপ নিয়ে বাড়িতে বা রাস্তায় আসুন এবং রাস্তায় নেমে মানববন্ধন তৈরি করুন।